চ্যালেঞ্জ না থাকলে আপনার কাজের মজা নাই। আর আমাদের মতো দেশে যেখানে ৯৫% মানুষ মেহনতি শ্রমজীবী, সেখানে আপনি বুঝতে পারছেন কত চ্যালেঞ্জ। তো আমাদের জায়গা থেকে অর্থাৎ পলিসি মেকার্স এবং আজকে মন্ত্রী পরিষদের যে সদস্যদের শপথ পড়ানো হলো, সেই সদস্যদের মূল কাজ হলো সেই ৯৫% মানুষের কি অসুবিধা, সেই অসুবিধাগুলোর সমাধান করা এবং সেটাই চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আছে ভালো শিক্ষা ব্যবস্থা দাঁড় করানো এবং সেটাকে সার্বজনীন এবং সাশ্রয়ী করা, অনেক ক্ষেত্রে বিনামূল্যের করে দেয়া। একই সাথে চ্যালেঞ্জ আছে চিকিৎসা সেবায়, সাশ্রয়ী, সার্বজনীন, প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ভালো মানের হতে হবে। শিক্ষা সেবাটাও ভালো মানের হতে হবে, চিকিৎসা সেবাটাও ভালো মানের হতে হবে। এরপর আছে আমাদের সমাজের কিছু অসুবিধা, যেমন আমার চট্টগ্রাম সহ অনেক জায়গায় কিশোর গ্যাংয়ের ঝামেলা আছে, চাঁদাবাজির সমস্যা আছে। এগুলো মানুষকে খুব কষ্ট দেয়, ব্যবসার জায়গাগুলোতে কিছু অসুবিধা তৈরি করে, সেগুলো ঠিক করে দিতে হবে। চাকরির জায়গায়, কর্মসংস্থানের জায়গায় আমাদের তরুণদের অনেক ক্ষুধা আছে, যেটা এখনও মিটছে না। অর্থাৎ সে চায় এই মানের চাকরি, কিন্তু সেটার জন্য তাকে কিভাবে প্রস্তুত করে দিতে হবে, তার কি প্রস্তুতি লাগবে, সেই জায়গাটা একটা গ্যাপ আছে। সেটার জন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষা প্রতিষ্ঠান, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটস, নানা ধরনের যে আমাদের স্কিল ডেভেলপমেন্টের হাব তৈরি করা, এগুলো করা প্রয়োজন। এবং তখন আর বিদেশে তাদেরকে পাঠিয়ে কাজ সেখানে করবার আগে তাদের এক্সপার্টিজ এবং স্কিল সেট ডেভেলপ করে দেয়া। আমাদের কি পরিমাণে রেমিটেন্স আসবে আমরা আসলে হিসাব করেও আসলে কুলোতে পারবো না। অতএব আমাদের ইকোনমি কী ধরনের ভাইব্রেন্ট হয়ে যেতে পারে, কী ধরনের সমৃদ্ধ হতে পারে, সেটা আনইম্যাজিনেবল। এবং আমাদের দল, আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন যে 2030-এর মধ্যে আমরা চেষ্টা করব $1 ট্রিলিয়ন একটা আমরা স্বপ্ন নিজেরা দেখছি। তো আপনি যদি অনেক উপরে এইম করেন তাহলে আপনি অন্তত এখানে তো যাবেন। তো আমার কাছে মনে হয়েছে আমরা এমন কিছু করব যেখানে আমরা এক জায়গায় না এক জায়গায় পৌঁছাবো, সেটাতে পৌঁছাতে পারলেও আমাদের এই সাধারণ মানুষগুলো খুব ভালো থাকবে। তো চ্যালেঞ্জ আছে এবং এই চ্যালেঞ্জের মধ্যেই আমাদের কাজ করতে হবে, কিন্তু আমাদের কাজে দেশপ্রেম থাকতে হবে, আমাদের কাজে মমত্ববোধ থাকতে হবে, সহমর্মিতা থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে, সহিংসতা থাকতে পারবে না, সম্প্রীতি থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা, দল, মত, ধর্ম নির্বিশেষে আমাদের একটা আত্মীয়তা তৈরি করতে হবে নাগরিক হিসেবে আমার দেশের, বাংলাদেশের।